প্রবলেম হয় তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। আমি মেকআপ আর্টিস্ট পূরবী পূর্বা, আজকে তোমাদের সাথে শেয়ার করি প্রপার একটা পাফ তোমরা কিভাবে করতে পারবে একদম কম স্প্রে ইউজ করে। প্রথমেই কিন্তু সি সেকশন নেওয়া এবং ফ্রন্টে এয়ার টু এয়ার সেকশন নেওয়া তোমরা দেখতেই পেলে। এবারে হেয়ারটাকে এরকম পাতলা স্ট্যান্ড একটা নিয়ে একদম বক্স সেকশন শুরু করে ফ্রন্টে মিডিল থেকে নিয়ে একদম সুন্দরভাবে ব্যাক কমিং করা শুরু করবে। আর ব্যাক কমিংটা মনে রাখবে একেবারে নিচে না টেনে আস্তে আস্তে ওপর থেকে হেয়ারগুলোকে নিচের দিকে নিয়ে আসার এবং একদম রুটের দিকে চেপে সেটাকে বসিয়ে দেওয়ার, যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে। এরপর একদম এয়ারের কর্নার থেকে একটা সেকশন নেবে। এখানে দেখো তোমরা কিন্তু স্প্রে ইউজ করা যায়, তবে আমি মনে করি স্প্রে যতটা কম ইউজ করা যায় ততটাই ভালো, পরে ওপেন করতে অনেকটা সুবিধা হয়। এরপরে একদম এয়ারের কর্নার থেকে মিডিল অবধি, আবার অপোজিট দিকেও দেখো আমি এয়ারের কর্নার অবধি একটা সেকশন নিয়ে সেটাকেও ব্যাক কামিং করা শুরু করছি। এরপরে পরবর্তীতেও আরও একটি সেকশন এইভাবেই ব্যাক কামিং করব। আর হেয়ার ধরার ওপরেও ডিপেন্ড করছে পাফের ভলিউম কতটা আসবে। দেখতেই পাচ্ছ হেয়ারটা আমি কিভাবে ধরে রয়েছি, 180 ডিগ্রিতে আমি হেয়ারটা ধরে রয়েছি। তোমরা যদি 90 ডিগ্রিতে ধরো আর একটু মিডিয়াম ভলিউমে পাফ হবে। তো এইভাবে কিন্তু পরপর এক একটা পার্ট একদম সরু সরু সেকশন নিয়ে কিন্তু তোমাদের ব্যাক কমিং করতে হবে। এবার দেখো এই সেকশনের হেয়ারটা আমার এক্সট্রা হয়েছে, এটাতে আমি আর ব্যাক কম করবো না, এটাকে রেখে দেবো। যেটুকু হেয়ারের প্রয়োজন সেটুকুতে আমরা ব্যাক কম করব। বাকি যদি কিছুটা হেয়ার থাকে সেটাকে এক্সট্রা করে ব্যাক কম করে দেওয়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন থাকে। তো এখানে আমি সেটাই করেছি। এরপরে পুরো হেয়ারটাকে ভালো করে আস্তে আস্তে করে কম করে নিচ্ছি, যেভাবে আমি করছি সেভাবেই তোমরা কম্বিং করে নেবে। এবং এই ওপরের হেয়ারটাকে লক করার জন্য একটা টাফটের হেয়ার স্প্রে হোল্ডিং স্প্রে ইউজ করলাম। এটাকে ভালো করে কম করে ফিনিশিং দিয়ে নেব। ফিনিশিং দেওয়ার পরে ভালো করে ব্যাক সাইডে কম্বিং করে নিতে হবে। করে নেওয়ার পরে এখানে দেখো ব্যাক সাইডের হেয়ারটাতেও আমি একটু স্প্রে দিয়ে নিয়েছিলাম। এবার এখানটাকে সুন্দর করে 10 নম্বর কাটা অথবা তোমরা উডেন স্টিক দিয়ে এখানটাকে হোল্ড করতে পারো। হোল্ড করে নেওয়ার পরে দেখো তোমরা যদি মনে করো ফ্রন্টে আরেকটু ফিনিশিংয়ের প্রয়োজন আছে, ফ্রন্টে এইভাবে সরু করে ফ্রন্ট ভেরিয়েশনের থেকে একটা করে সেকশন নিয়ে সেটাকে কিন্তু পাফের ওপর দিয়ে দিয়ে সুন্দর করে কম্বিং করে পাফটাকে আরও সুন্দর করে ফিনিশিং দিতে পারো। এর ওপরে কিন্তু আবার তোমরা হার্ড স্প্রে করে সেটাকে প্রপার সেট করে দেবে কম করার পরে। এবার দেখো একটা রাবার ব্যান্ডের দুদিকে আমি ইউপিন লক করে নিয়েছি এবং সেই ইউপিনটাকে কিভাবে আমি লক করে দিলাম। এইভাবে তোমরা লক করলে তোমাদের অনেকই সুবিধা হবে। আর তাছাড়া তোমরা বব পিনের সাহায্যে নর্মালি লক করতে পারো। এইভাবেই দেখো সুন্দর একটা রাউন্ড প্রপার পাফ কি সুন্দরভাবে কত ইজিভাবে তৈরি হয়ে গেল। অবশ্যই তোমরা এটা ট্রাই করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।